সালমানের পাঠানো লিগ্যাল নোটিশ ছিঁড়ে ফেললেন প্রযোজক। বলিউডে এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সালমান খানকে ঘিরে বিতর্কিত কৃষ্ণসার শিকার মামলা নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র কালা হিরণকে কেন্দ্র করে। বলিউড তারকা সালমান খানের জীবনের বহু আলোচিত 1998 সালের কৃষ্ণসার শিকার মামলার প্রেক্ষাপটে এই সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজক অমিত জানি। তবে সিনেমার বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে সালমান খান ও তার টিমের পক্ষ থেকে তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। নোটিশে ছবির কাজ এগিয়ে না নেওয়ার অনুরোধের পাশাপাশি সালমান খানের কাছে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ ছিল বলে দাবি করা হয়। এই নোটিশ পাওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন প্রযোজক অমিত জানি। বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় সালমান খানের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশ ছিঁড়ে ফেলছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। ভিডিওর ক্যাপশনে অমিত জানি লেখেন, আমি কার জবাব দেব, নোটিশের নাকি হুমকির? সালমান ভাই, আপনার আইনি নোটিশ আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তিনি আরও অভিযোগ করেন সালমানের পক্ষ থেকে তাকে ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া তিনি দাবি করেন গত 36 ঘন্টায় তিনি হাজার হাজার প্রাণনাশের হুমকি পেয়েছেন। তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে এসব হুমকি এসেছে এবং তাকে মুম্বাইয়ে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অমিত জানির দাবি, কালা হিরণ সিনেমায় কৃষ্ণসার শিকার মামলার ঘটনা এবং সালমান খানের সঙ্গে লরেন্স বিশনোয়ের বহুল আলোচিত দ্বন্দ্বকে রহস্য রোমাঞ্চ ধর্মী আঙ্গিকে তুলে ধরা হবে। শুটিং হয়েছে উত্তরপ্রদেশের সম্বল, মোরাদাবাদ সহ বিভিন্ন এলাকায়। এই ঘটনায় বলিউড অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা আর আইনি লড়াই কোন দিকে গড়ায় এ নিয়ে এখন কৌতূহল তুঙ্গে।